আমরা দেখেছি ডাকসুর ইতিহাসে কেবল একজনই নারী ভিপি ছিলেন। সেখান থেকে যদি কোনো নারী ভিপি নির্বাচিত হয়, অবশ্যই এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং নারী শিক্ষার্থীর জন্য আমাদের জন্য এটা আরও বেশি করে পাওয়া। তবে এটিও আমাদের মাথায় রাখতে হবে, কেবল নারী হওয়ার কারণে কেউ যেন অতিরিক্ত সুবিধা না পায়। কেউ যদি প্রকৃতপক্ষেই যোগ্য হয়ে থাকে, নারী পুরুষ এগুলো বিবেচনায় না রেখে যোগ্য প্রার্থীকে আমার মনে হয় ভোট দেওয়া উচিত। বিশ্ববিদ্যালয় থেকে যেসব সুযোগ সুবিধা আমাদের অধিকার, আমি আমার শামসুন্নাহার হলের আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য সেই সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করে যাব। লাইব্রেরিগুলোতে আমরা দেখতে পাই যে সেই প্রাচীন আমলের উই পোকাতে খাওয়া বইগুলো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আমি এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চাই। সকল আধুনিক বই, যেগুলো রাজনীতির, অর্থনীতির বই, আমি সম্পূর্ণ লাইব্রেরিতে রাখতে চাই এবং আমাদের শিক্ষার্থী বোনেদের যেন সেখানে প্রবেশাধিকার থাকে, তারা যেন সেই বইগুলো নিয়ে উপকৃত হতে পারে, সেগুলো পড়তে পারে, সেই বিষয়ে লক্ষ্য রাখবো। এবং আরও যে বিষয়গুলো এখানে আসে, যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় অনাবাসিক শিক্ষার্থীরা কিন্তু একটা বৈষম্যের শিকার হয়। সেক্ষেত্রে অনাবাসিক শিক্ষার্থীদের আমি বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিংবা যে কোনো কার্যক্রমে তাদের যেন প্রবেশাধিকার দেওয়া হয়, এই বিষয়গুলো নিশ্চিত করব। আর আরেকটি বিষয় যেটি হলো, অনেক শিক্ষার্থী আসে, আমরা যেমন গ্রাম থেকে এসেছি, আর্থিক সংকটে থাকে, চরম অর্থকষ্টে সেভাবে দিনাতিপাত করে। তা আমি যেহেতু দীর্ঘদিন ধরে গ্রিন ভয়েস এবং বন্যী শিক্ষার সাথে রয়েছি, একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, সেখানে নারীর ক্ষমতায়ন নিয়ে, নারীর কর্মসংস্থান নিয়ে, পার্ট টাইম যদি কর্মসংস্থানের সুযোগ হয়, এগুলো নিয়ে কাজ করে। তো সেখান থেকে আমি আমার শামসুন্নাহার হলের বোনেদের আর্থিকভাবে সহায়তার জন্য তাদেরকে এই কাজের সুযোগ সৃষ্টি করে দিব। আর এর বাইরে যাবতীয় হলের খাবারের মান বৃদ্ধি করা থেকে, পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা থেকে যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে, আমি সেগুলো নিশ্চিত করার জন্য কাজ করে যাব। যারা স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছি, আমাদের প্রত্যাশা অবশ্যই ভালো, কারণ আমাদের মনে হয়েছে যে আমরা তাদের যে মতামতের, তাদের যে চাওয়া, সেগুলো বাস্তবায়ন করতে পারবো। আর বাস্তবায়ন করতে পারবো কেন বলছি, কারণ আমাদের কোনো পিছুটান নেই। আপনারা দেখেছেন 24-এর গণ অভ্যুত্থানে শামসুন্নাহার হল থেকে কিন্তু একদম ঠিক 5ই জুন শামসুন্নাহার হলের প্রতিনিধি হিসেবে আমি রাজপথে বেরিয়ে এসেছিলাম এবং আন্দোলনের ওই সময় তখন কিন্তু আমাদের প্রাণও চলে যেতে পারতো, তখন কিন্তু আমরা জীবনের পরোয়া করিনি। তো আমরা যখন একবার জীবনের পরোয়া করতে ভুলে গেছি বা দেশের জন্য কিংবা মানুষের জন্য কাজ করতে শিখেছি, এবং এই প্রেরণা থেকে যে আমাদের জীবন গেলে যাক, কিন্তু আমরা এই পথ থেকে সরে আসবো না, কাজ করে যাব, সেখান থেকে আমার মনে হয় আমার শামসুন্নাহার হলের বোনেরা অবশ্যই যোগ্য মনে করবেন। আর দলীয় লেজুর ভিত্তিক করতে চাইলে সে সময় ক্ষমতাসীন যে রাজনৈতিক সংগঠন ছিল, ছাত্র সংগঠন ছিল, সেই দলে থাকতে পারতাম। আর তাছাড়া তো আন্দোলনে যাওয়ার প্রাণের হুমকি থাকা সত্ত্বেও আন্দোলনে যাওয়ার তো কোনো কারণ ছিল না। তো সেখান থেকে আমার মনে হয়েছে শামসুন্নাহার হলের বোনেরা এই বিষয়গুলো বিবেচনা করবেন। যাকে নির্বাচিত করব, আমি অবশ্যই দেখব যে 24-এর আন্দোলনে তার কি ভূমিকা ছিল, কারণ যেহেতু আমি 71 দেখিনি, আমি 24 দেখেছি, অবশ্যই আমি 24কে প্রাধান্য দিব। এবং আমি এটিও লক্ষ্য করব যে তারা 71-এর মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করে কিনা। আর 71 এবং 24 এই দুটোর পাশাপাশি আমি দেখব যে প্রার্থী হিসেবে যাকে আমি ভিপি, জিএস কিংবা এজিএস নির্বাচন করব, স্মার্ট কিনা, আমি যাকে নির্বাচিত করব সে আমার প্রতিনিধি হওয়ার যোগ্য কিনা, সে আমাকে রিপ্রেজেন্ট করতে পারবে কিনা, সেরকম স্মার্টনেস তার মধ্যে আছে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের যে ভিপি, জিএস কিংবা এজিএস নির্বাচিত হবে, অবশ্যই তাকে সেরকম সব বিষয়ে পারদর্শী হতে হবে। এইসব বিষয়গুলো আমি মাথায় নিব।